শুভ সন্ধ্যা। সমস্ত বন্ধুদের জন্য রইল প্রীতি, শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। আজকে জানতে পারবেন কলমের রডের ল্যাপিং বা জয়েন্ট কোথায় দেয়, লেয়ার পিন কি, বিমের রডের ল্যাপিং বা জয়েন্ট কোথায় দিতে হয়। সম্পূর্ণ নলেজটি পাবেন আজকের ভিডিওর মাধ্যমে। আর আপনি যদি সিভিলের সঙ্গে যুক্ত থাকেন তাহলে এই নলেজটি আপনার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। এটা দেখুন আপনার ঘরের ফ্লোরের এরিয়া, ফ্লোরের টপ লেভেল। আর এটা আপনার ছাদের টপ লেভেল। ছাদের নিচে থাকে বিম, এখন এটা বিমের লেভেল। বিমের নিচ থেকে ফ্লোরের উপর পর্যন্ত যে হাইটটা, এই হাইটটা হচ্ছে আপনার ক্লিয়ার হাইট। কোনটা? এই যে বিমের নিচ থেকে ফ্লোরের উপর পর্যন্ত যে হাইটটা, এটা আপনার ক্লিয়ার হাইট। এর ভিতরে আপনার কলম স্টিলের ল্যাপ করতে হয়। কলম স্টিল ল্যাপিং, এটা ল্যাপিং জোন কোথায়? স্ল্যাবের বিমের নিচ থেকে ফ্লোরের উপর পর্যন্ত যে হাইটটা, এই হাইটের ভিতরে কিন্তু আপনার কলমের রডের ল্যাপিং বা জয়েন্ট দিতে হয়। কখনই আপনারা স্ল্যাবের ভিতর কিংবা বিমের ভিতরে ল্যাপিং বা জয়েন্ট দিবেন না। যখন আপনার ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে যাবেন, এই জয়েন্টটা দিবেন এই স্ল্যাবের উপরে। কখনই স্ল্যাবের ভিতরে বা ছাদের ভিতরে বা বিমের ভিতরে কলমের রডের জয়েন্ট দিবেন না। কেউ যদি আপনাকে বলে কলমের রডের জয়েন্ট বা ল্যাপিং কোথায় দিতে হয়, একদম সোজা কথা, ক্লিয়ার হাইটের ভিতরে দিতে হয়। ক্লিয়ার হাইট কোনটা? স্ল্যাবের বিমের নিচ থেকে ফ্লোরের উপর পর্যন্ত, এটা আপনার ক্লিয়ার হাইট। এবার আপনি ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে গেলেন, এখানে জয়েন করতে এখানে নিয়ে সোজা চলে গেলেন উপরে, এটা উপরে চলে গেল উপরে ফ্লোরের জন্য। এইবার উপরে ফ্লোরের পরে উপরে যে ছাদ থাকবে, ছাদের বিমের নিচ থেকে আর এই উপরের ফ্লোরের উপর পর্যন্ত যে হাইটটা, এখানে আমার কলমের রডের ল্যাপিং বা জয়েন্ট দেবেন। এই ভুলটা কেউ করবেন না। বিশেষ করে 90% লোক গ্রামের বাড়ি করতে গেলে এই ভুলটা করে, একই জায়গায় কলমের রডের জয়েন্ট দিয়ে দেয়। দেখুন এই টাইপের করে কলমের রড এইরকম থাকে। দেখুন প্রত্যেকটা ভার্টিক্যাল কিন্তু একই লেভেলে রাখে, এটা কখনই রাখবেন না। কমপক্ষে অল্টারনেটিভ একটা বড় একটা ছোট, একটা বড়, এইভাবে রাখবেন। এটা ক্লিয়ার? এইবার হচ্ছে বিমের রডের ল্যাপিং কোথায় দেবেন। একদম সোজা কথা, যে বিমের টপ স্টিল টপের রডের জয়েন্ট দিতে হয় বিমের মাঝখানে, একদম মিডিলে। এইবার বটমের স্টিলের ল্যাপিং আপনি কোথায় দেবেন? এটা দেবেন L/4 হিসাবে। L/4 এই ফেস থেকে এই ফেসের ডিস্টেন্স আছে আপনার ধরুন 6 মিটার আছে। L মানে 6 মিটার, বাই 4 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 1.5 মিটার। যদি আপনার ল্যাপিং বা জয়েন করতে হয় না, তখন ফেস থেকে 1.5 মিটারের ভিতরে কিন্তু আপনি নিচের রডের বা বটমের রডের ল্যাপিং বা জয়েন্ট করবেন। এটা ক্লিয়ার? আপনার যত লম্বাই ভীম হোক না কেন, এর বিমের ল্যাপিং কিন্তু এই হিসাবে হয়, L/4। এইবার যেসব বন্ধুরা কমেন্ট করেছিলেন যে লেয়ার পিন কি, দেখুন এটা বিমের মেইন রড, বটমের মেইন রড। মেইন রডের উপরে থাকে বটমের এক্সট্রা রড, এটা চলে গেল বটম এক্সট্রা। মেইন রড আর এক্সট্রা রডের মাঝে গ্যাপ রাখতে হয়, এখানে রড ঢুকিয়ে দিতে হয়। এটাকে বলতে হয় লেয়ার পিন বা স্পেশার বার। এটা ক্লিয়ার? এটা তো বুঝতে পারলেন। মেইন রড এবং এক্সট্রা রড এর মাঝখানে লেয়ার পিন বা স্পেশার বার দিতে হয়। এবার টপের ক্ষেত্রে টপের এক্সট্রা, দেখুন এটা চলে গেল টপের এক্সট্রা, এটা টপের এক্সট্রা। এই টপের এক্সট্রা আর মেইন রডের মাঝখানে লেয়ার পিন দিতে হয়।
এটা মিনিমাম আপনার 25 মিলি ডায়ার স্টিল দিতে হয়। এটা কী জন্য দিতে হয় 25 মিলি? আমাদের যখন কংক্রিট করি না, সে কংক্রিটের এগ্রিগেট না পাথরের স্ট্যান্ডার্ড সাইজ 20 mm, 20 mm এর 20 mm এর এগ্রিগেট পাথর ভিতরে ঢুকতে পারে, কংক্রিট যেতে পারে, এই জন্য 25 mm ডায়ার লেয়ার পিন ব্যবহার করতে হয়। তাহলে বন্ধুরা এটা তো বুঝতে পারলেন লেয়ার পিন কি, কোথায় ব্যবহার করতে হয়। অনেকেই এই বিষয়ে কমেন্ট করেছে লাইভে, কিন্তু লাইভে অ্যান্সার দিতে পারিনি, এই জন্য এই ভিডিওটা তৈরি করা। আপনারা ভালো করে এটা জেনে নিন। এটা আপনার বিমের মেইন স্টিল, মেইন রড। আর বিমের বটম এক্সটা কোথা হয়? মেইন রডের উপরে। এই মেইন রড আর এক্সট্রা রডের মাঝখানে গ্যাপ রাখতে হয়। কত এম এর গ্যাপ? 25 mm এর। সেই 25 মিলি রড দিয়ে আপনার এই গ্যাপটা করতে হবে। এই রডটাকে বলা হয় আপনার স্পেশার বার বা লেয়ার পিন। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন লেয়ার পিন বা স্পেশার বার কি। আর কলমের ভার্টিক্যালের কোথায় জয়েন্ট দিতে হয়, একদম সোজা কথা, ক্লিয়ার হাইটের ভিতরে জয়েন করতে হয়, ল্যাপিং করতে হয়। ক্লিয়ার হাইট কোনটা? স্ল্যাবের বিমের নিচ থেকে ফ্লোরের উপর পর্যন্ত যে হাইটটা, সেটাকে বলতে হয় ক্লিয়ার হাইট। এই হাইটের ভিতরে আপনার কলমের রডের ল্যাপিং বা জয়েন্ট করতে হয়। কখনই বিমের ভিতরে বা নিচের ফ্লোরের ভিতরে জয়েন্ট করবেন না। সেটা করলে টেকনিক্যাল ইস্যু আসবে, আপনার ভুল হয়ে যেতে পারে। আর সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনারা কমেন্ট করুন। কমেন্ট করলে অবশ্যই অ্যান্সার পেয়ে যাবেন। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনার সামনে নতুন টপিক নিয়ে আসবো। অল দ্য বেস্ট।